ঈদ মোবারক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের বোন হ্যাপি আপা, ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেলে। কী অবস্থা সবার, কেমন আছেন অবশ্যই কিন্তু জানাবেন, আর কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে ঈদ বাচ্চাদের জন্যই মূলত। একসময় আমরা এরকম ঈদ করতাম, এখন আর সেই ঈদের ফ্লেভারটা পাই না। তো চলেন মনটা কী বল লাগে সেটা শুনে আসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ঈদ মুবারক সবাইকে। সবাই কি গরু কিনেছেন? যে গরু কিনেছেন সে একটা কমেন্ট করবেন, আর লাইক, সাবস্ক্রাইব এবং বেল বাটনটা একটা ক্লিক করবেন। আল্লাহ। বাবা বলেছে কাপড় চোপড় পরে গরু দেখতে যাব। তাই? হ্যাঁ, এই যে আমাদের লাবু আমি গরু না না, আর কে যাবে? মারিয়াম যাবে না? বলো হ্যাঁ। হ্যাঁ অবশ্যই যাবে। ওকে ওকে একটু দুষ্টামি করলে বাবা বলছে, মারিয়াম তুমি যদি দুষ্টামি করো তোমাকে আমি নেব। আল্লাহ, ছোট বোন না তোমারও? তো যাও যাও, রেডি হও রেডি হও। এখন না তো। তো কখন? বাবা ভাত খাচ্ছে। ও, বাবা ভাত খাচ্ছে? হ্যাঁ বাবা ভালো? হ্যাঁ বাবাকে অনেক ভালোবাসো? হ্যাঁ, আমি দুই বাবাকে ভালোবাসি। তাই? হ্যাঁ। আচ্ছা। আর ফ্রেন্ড আদিবা, আমার স্কুলের ফ্রেন্ড মানে আদিবা, ওর বাসায় আমি যাব কেক আনতে। তো কেকটা হইতেছে হোয়াইট কালার। আনলেই দেখতে পারবেন আপনারা। হ্যাঁ, আপনারা আনলেই দেখতে পারবেন। একটু ফুল হোয়াইট কালার ফুল এবং কেক পুরো হোয়াইট, এবং টেস্ট করে বলবো যে ইয়াম্মি। কিরকম হয়েছে। যদি মজা লাগে তাহলে আপনাকে অবশ্যই বলবো। বাই। তো মামে রেডি হয়ে গেলাম কেক আনতে, কেক নিয়ে চলেও আসছি। আসার পরে এই যে গরু দেখতে যাব, তো বোন, আমি, বাবু, তাহা তো বের হয়ে গেলাম। যেহেতু গরু টরু দেখতে হবে, প্রথমেই ছাগল দেখলাম। ছাগলও কালা, আমার বোরকা। মজার বিষয় হচ্ছে ছাগলের গায়ের রং আর আমার বোরকার রং এক হয়ে গেছে, কি বলবো। আমিও কালো, ছাগলও কালো। আন্টির হাতের মিষ্টি জিনিস, যেমন এখানে ছিল গোলাপ জামুন, পায়েস, আলহামদুলিল্লাহ এত মজা ছিল, খেয়েছি মন ভরে। থ্যাংক ইউ আন্টি। তো তারপরে আবার গরু দেখতে চলে গেলাম। হাম্বা হাম্বা, চারপাশে হাম্বা হাম্বা ফ্লেভার পাচ্ছিলাম। তো আল্লাহ পাক সকলের কুরবানি কবুল করুক, এই দোয়াই করি, এই কামনাই করি। তো তারপরে চলে আসবো আরেকটা গরু দেখতে। সামনে একটা মজার জিনিস আছে। আমার মেয়ে ক্যামেরা ধরে আমার ভিডিও করে, আমার আফসোস লাগে যে আমার একটা ক্যামেরাম্যান নাই, আর এখানে ভয়েস ওভার দিচ্ছি আর মশা মারতেছি, কি আর করব বলেন। তো এই যে ছাগলটা খুব ভালো লাগতেছিল, মনটা বলতেছিল আমার ছাগলটা অনেক সুন্দর। আমি বলি হ্যাঁ অনেক সুন্দর। আর এই ছাগলটা দেখেন, অর্ধেক হোয়াইট অর্ধেক ব্ল্যাক। হ্যাঁ, টিকটকে আমি কিছু একটা মেয়ে দেখছি যেটা হচ্ছে আপনার অর্ধেক হোয়াইট আর অর্ধেক হচ্ছে আপনার নিগ্রোদের মতো কালো। তো আসলে আল্লাহর সৃষ্টি সবই সুন্দর। তো ভাল লাগছিল গরুটা দেখে, ছাগলটা দেখে, ছাগলগুলো দেখে সরি। আর একটাই ছাগল, এই ছাগলটাই খুব ভালো লাগছে আমার কাছে। আর ছাগল আমার তেমন একটা পছন্দ না, তারপরেও। আর এই যে আমার মেয়ে আমার এই যে ভিডিওটা করে দিচ্ছে, পুরাই চমলক্ক, তাই না বলেন? যাই হোক, যেহেতু চাঁদ রাত, কিছুই বলা যাবে না বাচ্চাকে। তো কেকটা যেহেতু এনেছি, কেকটা আপনাদেরকে সকালেই দেখাবো। দেখা হচ্ছে সকালে। গুড মর্নিং, সকাল হয়ে গেছে। তো ভিডিওটা অবশ্য সকালেরই। তো সকালে উঠেই আগে একদম সানলাইটের কিছু ক্লিপস নিয়ে নিলাম, যেহেতু এই ফোনে রাতের আলো থেকে রাতের অন্ধকার থেকে দিনের আলোতে অনেক সুন্দর আসে ভিডিও। গাছের প্রকৃতি দেখে পাগল হয়ে গেছিলাম, আর রোদের আলোয় তো অনেক সুন্দর আসে মাশাআল্লাহ। এই যে মনটাকে বলছি পাখি উঠে যাও, ভোর হয়ে গেছে। ভোর না, সকাল তখন 8টা বাজে। নতুন জামা পরতে হবে, কেক কাটতে হবে। যেই কেকের কথা বলছি সে খুশি হয়ে গেছে। তো কেকটা অবশ্য কথা ছিল বাবার পক্ষ থেকে দেওয়া, কিন্তু আনফর্চুনেটলি কেকটা তার আন্টি তাকে গিফট করছে। থ্যাংক ইউ ভাবি, আদিবার আম্মু মানে নদী ভাবি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কেকটা আসলে অনেক মজার ছিল, আলহামদুলিল্লাহ অনেক ইয়ামি ছিল। আমি ছোট্ট করে আরেকটা ভিডিও করে দিব। আপাতত যেহেতু ঈদের ভিডিও চলছে, ঈদের ব্লগগুলো চলছে, তাই এভাবেই তো দিতেই হবে। ঈদের জন্য ওর বাবা বলছিল যে কেক বাচ্চাদেরকে এনে খাওয়ানোর জন্য, আর আমি অনেক বছর ধরেই বানাই না। তো কেকটা অনেক মজা ছিল। তো কেকটা তাড়াতাড়ি করে বের করলাম, ফ্রিজ থেকে বের করে রোদে একটু নিয়ে ভিডিও করলাম সানলাইটে। তারপরে এই যে ওরা রেডি হয়ে গেল মাশাআল্লাহ বাচ্চাগুলো আমাদের।
তো আমাদের বাব্বুদের জন্য দোয়া করবেন, অনেক অনেক দোয়া করবেন। তো তারপরে এই যে কেকগুলো মুনতাহা আর মারিয়াম কাটলো, মুরতাসিম যেহেতু ছোট, তো এই যে তারপরে আমি বাকিটা আবার সাইড থেকে, আমি কেকটা কাটতে একটু ভয় পাই, তো আস্তে আস্তে শিখে যাবো ইনশাল্লাহ। তো এই যে চকলেট কেক ছিল, বিশ্বাস করেন গাইজ এত মজা ছিল আলহামদুলিল্লাহ। তো চিন্তা করছি প্রতি মাসেই একটা করে কেক নিব আমার মেয়েদের জন্য। হয়তো বা মারিয়াম সবসময় খেতে পারবে না যেহেতু একটু দূরে থাকে, তো যাই হোক। তারপরে এই যে আমাদের আরেকটা আম্মু, মানে আমাদের 3টা মেয়ে, এই যে এখন বুড়া বাবুটাকে খাওয়াই দিচ্ছি। বুড়া বাবু আ করো, হ্যাঁ এই তো বুড়া বাবু ভিডিওর কারণে আস্তে করে খাচ্ছিল, পরে বলছি পুরোটাই খাও, পরে পুরাটাই অবশ্যই খাইছে। এই যে দেখেন ঠুস করে দিয়ে দিলাম। অবশ্য তার একটু কন্ট্রোল করে মিষ্টি খাওয়াইতে হয়, কিন্তু কি করব, ঈদের দিন আনন্দ তো করবই। তো সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকতে হবে। আর এই দিকে আমার আব্বুর পুঁই শাকের বাগানে বসে বসে আমার মিনুর সাথে ডেটিং মারার চেষ্টা করতেছিল। ঈদের দিন দেখে কিচ্ছু বলিনি। কই যাও? বসুন্ধরা যাই, বাসায়। আগে কইলে বুঝছেন আমার একটা জাম ভালো লাগে না, এটা তো আসলে একটু মিসিং হয়ে গেছে। হ্যাঁ, দুই পাশেই তো বুঝতে যাও। পারিনি যে আপনি আমার ওই দিক যাবেন। এই টাটা, তাড়াতাড়ি চলে এসো। ওকে, আপনি যাবেন না? না, মাম্মা সাবধানে যান। হ্যাঁ, আচ্ছা, সমস্যা নাই। তুমি যাবে কেন? পানি দিয়ে দিছি। তো আমার পাখিটাকে বিদায় দিয়ে দিলাম, পাখিটা চলে গেল আমার কাছ থেকে একটু দূরে কিছু সময়ের জন্য। কাছে থাকলে দুষ্টুমি করে, আর দূরে গেলে খুব মায়া লাগে। সবাই আমার পাখিটার জন্য একটু দোয়া করবেন। সকলের সন্তানই যেন সুস্থ থাকে, সহি সালামত থাকে, দেশে যে অবস্থা। তো তারপরে এই যে মিনুসোনার রাগ উঠছিল ওই যে ব্যাটাটার উপরে, ওই যে ব্যাটাটা মানে ওই যে বিল্লুটা, তো ওর কারণে ওর লেজ দেখেন, ওর জিদ দিয়ে এত ফুলায় রাখছিল। তো আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, যেহেতু বাচ্চা একটা নাই, তো এই একটা না থাকলে পুরো ঠান্ডা হয়ে যায় বাসা বাড়ি। মারিয়াম এত দুষ্টুমি করে না, মারিয়াম মাশাআল্লাহ অনেক শান্ত। তো এই যে ওর বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে রেখে ও এখানে একটু রিল্যাক্স করতে আসছে। ও কিন্তু আমার ভাইয়ের বউ, হ্যাঁ এটা আমরা মজা করে। এদিকে হুট করে গেট নক করছিল মুবিনের আব্বু, মানে আঙ্কেলটা হচ্ছে মুবিনের আব্বু, ওনার ছেলের নাম মুবিন। তো ওনার বা উনি যেহেতু কোরবানি দিয়েছে, কিছু কোরবানির সিন্নি পাঠাই দিল। তো এই যে আমার বড় ফ্যান বলি, ছোট বোন বলি, জোয়া, তো ও আমার ভিডিও সবসময় দেখে। আর আজকে ওকে শুনুন কি বলে। মুজাহিদ আঙ্কেল আবার ওকে গিফট দিছে। সকালে আমাকে একটা চকলেট গিফট দিছে। চলো আঙ্কেলের কাছে। আপনাকে ঈদ মোবারক, ঈদ মোবারক। খাও খাও, ফালাই দি, আমাকে একটা দাও। আমিও জোয়ার সাথে ছোটার মতো একটু করে আইসক্রিম খাচ্ছিলাম। ভালোই আইসক্রিম খাইছি দুজনে মিলে। মুনতাহা ভিডিওটা দেখলে অবশ্যই একটু রাগ করবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।